ডকুমেন্ট ওপেন করার জন্য আমরা এখান থেকে নিউ থেকে ওপেন করতেছি একদম নতুনভাবে। আর যদি আমার কোনো প্রজেক্ট থাকে তাহলে ওপেন প্রজেক্ট করব, ঠিক আছে। আর আমরা যতগুলো কাজ করে আসবো ঠিক রিসেন্ট প্রজেক্ট এখানে একটার পর একটা দেওয়া থাকবে। গত ক্লাসে একটা করে আসছিলাম, এটা দেওয়া আছে, তো দরকার নেই আমরা নিউই গেলাম, ফার্স্টে নিউ দিয়ে শুরু করবো। আর নিউ গেলে এটা চাবে, যদি আমি নিউতে না যাই তাহলে আমি এটা চলে যাই, ওই অপশনটা আসবে না, সরাসরি আমার এখানে পাল বা ডিভিডি এগুলো দেখাবে, অথবা আমাকে টোটালি ওপেন করে দেবে যেটুকু করা ছিল। তো দেখি চলে আসলো। এরপর আমরা কাজ করব অলওয়েজ প্রজেক্ট আনটাইটেল দেখাচ্ছে, যদি আমি এখানে কিছু লিখে দিতাম তাহলে এখানে চলে আসতো আনটাইটেল নামটা চলে আসতো, প্রজেক্ট আছে। এইটা হচ্ছে আমার প্রজেক্ট সিকোয়েন্স নিতে হয়। অনেক সময় আমাদের সিকোয়েন্স থাকবে না, সিকোয়েন্স থাকবে এগুলো কিছুই থাকবে না, সেই ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল এন শর্টকাট, এখান থেকে নিউ থেকে সিকোয়েন্স নেওয়ার পর আমাদের এই অপশনটা অলওয়েজ আসবে। আমরা কি কাজ করব, আমরা কাজ করব পালে এইচডি, ঠিক আছে। আর এখান থেকেও আমাদের ওয়াইড স্ক্রিনের 48 কিলো হার্টসে কোথায় সেভ হবে, মানে আমাদের নামটা কি হবে ডকুমেন্টের, তো আমি নামটা দিয়ে দিলাম আমাদের চলে আসছে একটা নাম নিয়ে। তো এটা দিলেই আমার অপশনগুলো কাজ করতে শুরু করবে। এরপরে হচ্ছে আমি এই জায়গাতে আমি ইমেজ রাখতে পারি বা ভিডিও রাখতে পারি অথবা আমাদের ওই টেক্সট রাখতে পারি, যে ডকুমেন্টের দরকার কাজ করার জন্য অডিও ভিডিও সব এখানে এক্সপোর্ট করবো, মানে এখানে রাখবো। তো এভাবে করে আমি আবারও যেতে পারি এখান থেকে নিউ থেকে কী করতে পারি, আমি যদি কোনো ফাইলকে ওপেন করতে চাই ইম্পোর্টে যাব, এখান থেকে ডাইরেক্ট বাটন ক্লিক করছি, অথবা ফাইল থেকে ইম্পোর্ট লেখাই আছে কন্ট্রোল আই শর্টকাট, এই যে ইম্পোর্ট কন্ট্রোল আই, এখানে ক্লিক করে আমি যেতে পারি। এখন আমার যে কোনো কিছু দরকার হয় আমরা কি কাজ করব, ভিডিও, অডিও, ইমেজ এইগুলো। তো এখান থেকে আমি কিছু কি নিচ্ছি, কিছু ইমেজ নিয়ে নেব, সেই ইমেজগুলো নিয়ে আমরা কাজ করব। তার জন্য চলে যাই আমাদের যেখানে ইমেজ রাখা আছে, তো এখানে আমাদের কিছু ইমেজ আছে। আর ইমেজগুলোর জন্য আমরা অনেকগুলো ইমেজ কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করলাম, তারপরে এগুলো একসাথে ওপেন ক্লিক করলে ওপেন হয়ে যাবে, বেছে বেছে নিলাম ওপেন, এখানে সবগুলো ইমেজ চলে আসছে। স্ক্রিনটা অনেক বড়, তো এই যে এটা স্ক্রল বার, উপরে নিলে সব দেখতে পাচ্ছি, আর নিচে নামলে সবগুলো আসতেছে। এটাকে আমি ছোট বড় করতে পারি, মিনিমাইজ করতে পারি, আবার আমি বড় করতে পারি। তো আমি এখান থেকে কী করবো, একটু লিস্ট আকারে করলাম, তালিকা আকারে। আবার যদি এটাকে আমি করি এখান থেকে আইকন বড় বড়, ঠিক আছে। লিস্ট করার পরও আবার কী করা যাবে, এখান থেকে জুম, এটাকে জুম ইন বলে, এটাকে জুম আউট বলে। তো আমি এবার ক্লিক করে বাড়াতে পারি, অথবা এই স্কেলটা ধরে বাড়াতে পারি, বড় হচ্ছে। অথবা এটাই আসি, এটা থেকে আমি ছোট আছে, এটাকে আরও বড় করতে চাই, এই যে একটা কত বড় হয়ে গেছে দেখেন। আবার যে ছোটো করতে চাই, ছোটো হয়েছে। তো আমার যেভাবে ভালো লাগে এইখান থেকে আমার প্রজেক্টের স্টাইল করে নিব। এরপরে আইকন লেখা আছে আইএন, এখান থেকে অল দেওয়া যাবে, যদি আমার এখানে অল থাকে সব দেখতে পারবো। আর যদি কোনো টেক্সট নিয়ে থাকি, লিখে রাখি, তাহলে শুধু টেক্সটটা দেখা দিলে টেক্সট ছাড়া কাউকে দেখাবে না, যেহেতু টেক্সট নেই সবগুলো একই রকম। তারপর আমার ইমেজ যেগুলো দরকার আমার এখান থেকেই আসি, যেমন ইমেজ আর যেগুলো দরকার সেগুলো করে সিলেক্ট করবো, এই ধরে একদম শিপ ধরছি, অল সিলেক্ট। এইখানে ভিডিও লেখা আছে না, ভিডিও 1, এই ট্র্যাকে রেখে দিলাম। অটোমেটিক আমার কি হয়েছে, আমার একটা ভিডিও প্যানেলে চলে আসছে ট্রানজ্যাকশনে। তো এখান থেকে আমি একটা ধরলাম, এটাকে বলে যে আমাদের ফটোশপে ছিল, এই যে লোডতেছে না টাইমলাইন, এটাই টাইমলাইন। এই টাইমলাইনটা যখন যখন যাবে শিপটা আমার ওপেন করবে, আর টাইমলাইনটাকে ভিত্তি করে অ্যানিমেশন। ওকে, তো আমি এই ইমেজটা ধরলাম, এই ইমেজটা ধরলে আমাকে চলে যাবে ইফেক্ট কন্ট্রোল, দিস ইজ দ্য ইফেক্ট কন্ট্রোল। ইফেক্ট কন্ট্রোলে যে বিষয়টা থাকবে, এখান থেকে আমরা এর মোশনের ভিতরে যে স্কেল পাবো, পজিশন পাবো, পয়েন্ট পাবো, রোটেশন পাবো, অপারসিটি পাবো, এগুলোর কাজ করব। কোথায় পাবো, মোশনের ভিতরে ক্লিক করলাম, পজিশন, স্কেল, রোটেশন, ঠিক আছে, অ্যাঙ্কার পয়েন্ট, তারপর হচ্ছে অপারসিটি, সব আছে না, এইগুলো নিয়ে আমরা কাজ করব। আমার এইখানে এটাকে বাড়াতে হবে, একটু বড় করতে হবে, স্কেলে যে আমি একটু বাড়িয়ে দিলেই হবে, যতটুকু দরকার বাড়িয়ে দেন। বড় হচ্ছে, বড় হচ্ছে,
কতটুকু বড় হয়েছে বোঝার জন্য মোশন এই জায়গায় ক্লিক করলে দেখাবে, নর্মালি এটা দেখা না। তো আমি এটা বুঝবো কি করে, এটা বোঝা যাচ্ছে না, জাস্ট এই মোশনে এই জায়গাটা ক্লিক করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমার একটা বক্স এইটুকু হয়ে গেল। নাইস। পরে এটা যাই টাইমলাইন ধরে, এটাও একই অবস্থা। তো এটাকে অন করতে হবে, এখান থেকে বাড়াতে হবে। দিতে হবে, ওকে 25 দিলে পুরো পারফেক্ট হয়ে যাচ্ছে। তারপরে আবার এটা আসি, এটা মোটামুটি ঠিকই লাগতেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, তো এই জন্য আমাদের নর্মালি কোনো কিছু না হলে ব্ল্যাকই দেখায় বোঝার জন্য। এটাও একই রকম লাগবে। নাইস। পরে আসি এই ইমেজটা, এই মোশন সবগুলো 125 করে দিয়েছি, ঠিক আছে। এটাও অনেক বড় করতে হবে, তাই না? এটা অনেক বড় করতে হবে, ইমেজটা বাদ দিয়ে দিলাম, এটা ছোট একটা ইমেজ। বাকিগুলো ধরে এই জায়গাটা নিয়ে আসলেই হবে। সব একটু সিলেক্ট, এটা অলরেডি দেখা যাচ্ছে বেশি আছে। কি করে বুঝলাম যে এখানে বেশি কম? যাব, একটু কমাতে হবে, এটাকে 52 দেন, মিলে যেতে পারে। আর একটু বাড়বে, তার মানে উইডটা বাড়বে, হাইটটা না কিন্তু উইডটা, ঠিক আছে। হাইট তো মোটামুটি আর একটু কমবেই লাগতেছে। হ্যাঁ, হাইট একটু কমবে। তো হাইটটাকে কমাতে হলে আমাকে এই যে এখানে শুধুমাত্র স্কেল কি হলে আছে, এভাবে ধরে যে ঘুরতে পারবো, রোটেশন করতে পারবো সব। ঠিক আছে, এই রাখলাম। আর এখানে ঠিক আছে, এখন উইডটা বেশি ছোট হয়ে গেছে। তো আমি একটা জিনিস ক্লিয়ার যে আমরা একটা চাপলে আর একটা বড় হচ্ছে, মানে এখানে দুটাই একসাথে স্কোয়ার বড় হচ্ছে, কোনো একটা পাশ না। এই একটা পাশ করার জন্য আমাকে লেখা আছে ইউনিফর্ম স্কেল নামে একটা অপশন পাবো, দেখেন আছে এখানে। চেক বক্সটাকে আমি উঠিয়ে দিলে এখানে এই যে এখানে ভিজিবল অবস্থায় আছে কি স্কেল উইথ, এটা উঠিয়ে দিলে হাইড উইথ চলে আসবে। লেখা আসছে হাইড আর উইথ দুইটা সেম আছে, আমরা উইথটাকে বাড়াবো, উইথটাকে 52, ওকে 60, ঠিক আছে। এখন চলবে না, একটু বড় হয়ে আসছে। ফাইন, হয়ে গেল। এরপর স্কোয়ার দিলে আবার কি হবে, ছোট হয়ে যাবে, বাদ দিলে ঠিক হয়ে যাবে, তার মানে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে। এরপরেরটা আসি, এটা অনেক বড় লাগতেছে, অনেক বড় বলতে ভালোই বড় আছে এটা। এত তো এটা অনেক বড়, এটাকে ছোট করতে হবে, এটাকে 55। এটা আসি, এটা একটু বড় করে দিতে হবে। তো এটা অনেক ছোট লাগতেছে, ছোটটা দেওয়া বড় না করলে হচ্ছে না, আগেরটার মতন অবস্থা। 225 দিছি, বেশি হয়ে গেছে। চলবে। এবার কি হলো, টাইমলাইনটা যখন যাবে একটা করে ইমেজ দেখা যাবে, যেখানে যে টাইমলাইন থাকবে তখন সেই ইমেজটা আসবে। আমি স্পেস কিবোর্ড থেকে চাপ দিলাম সেটা হবে, অথবা এখান থেকে প্লে করে দিলাম, চেঞ্জ হচ্ছে। জাস্ট টাইমলাইনটা খেয়াল করবো যে টাইমলাইনটা যাওয়ার পরে চেঞ্জ হবে, যে এখন চেঞ্জ হচ্ছে, এ পর্যন্ত স্টিল আছে। তো এইটা কোনো একটা অ্যানিমেশন হতে পারে না, বা এটা কোনো আমাদের ভিডিও তো কাজে লাগতে পারে না, একটা আস্তে আস্তে একটা সময় নিয়ে একটা বিরক্তিকর ব্যাপার আছে এখানে। তো আমি চাচ্ছি এগুলো আসবে একটা মোশন বা একটা স্লাইডার অপশন ইউজ করে, এটা এক স্টাইলে আসবে। সেই স্টাইল করার জন্য আমরা প্রথমেই শিখব এই মোশনের যতগুলো অপশন আছে
অপারসিটি কি আছে, এই দুইটা মিলিয়ে আমরা পুরোটা শিখবো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা মোশন দিয়ে অ্যানিমেশন করতেছি। এই নিলাম, মোশন দেওয়ার পরে আমরা এই জায়গা থেকে এইগুলো বলে ট্র্যাগেল, ঠিক আছে? TOGGLE, ট্র্যাগেল অ্যানিমেশন বা অ্যানিমেটর। ক্লিক করলাম, ট্র্যাগেল দিয়ে দিলাম, ট্র্যাগেল পড়ে গেছে। ঠিক এই ট্র্যাগেলটা এইখান থেকে এ পর্যন্ত আসতে, এটা অন্য জায়গায় পড়ছে, ট্র্যাগেলটা এখানে দিতে হবে। ট্রায়াঙ্গেলটা এই পজিশনে দিয়ে দিলাম, পড়ছে না? এটা কি করবে, এই জায়গাটায় সে এরকম থাকবে। আমরা এই জায়গাটা ফিক্সড করলাম যে সেই জায়গাটা আর একটু কম দিলাম, নাইস, এইরকম স্টাইল আসবে। আর এর আগে সে কি করবে, সে এই বাম পাশে চলে যাবে। তো একটা হচ্ছে আমার এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স মানে কি, হাইট, আর ওয়াই মানে উইথ। ওকে, তো আমি এটাকে, সরি ওয়াই এখানে, এটা ওয়াই না, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো এইটা ধরতে হবে, ঠিক আছে? ওয়াইকে ধরতে হবে। এই পাশে যাচ্ছে 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 যাচ্ছে, যতটুকু দরকার বোঝার জন্য। এই বোঝা যাচ্ছে, বেশি চলে গেছে তো। তাহলে আর আমি এখান থেকে করে দিতে পারি 390, অবশ্যই মাইনাসের। এই যে মোশনের এই জায়গাটা, মোশনে চাপ দিলে হবে, ঠিক আছে? মাইনাসের 375, ঠিক আছে না? এখন চলবে। এটা কি করবে, অল্পর ভিতরে এই চলে আসলো, একটা মুভিং করে ফেললো। ফটোশপে এইগুলো দেখাইছিলাম, মনে আছে? আচ্ছা, একইভাবে করে এটা কি করবে, এইখান থেকে সে আবার চলেও যাবে। তো চলে যাওয়ার সময় কি করে যাবে, যদি আমি এটা বলে দিই, সে সেভাবেই যাবে। কী করতে পারি, জাস্ট এটা আমার এখানে স্টিল থাকবে, নাইস। এইটাকে আমরা শুধুমাত্র এই যে একটাকে কপি করব, কপি করলাম, এখান থেকে কপি অপশন দেখাইলো, আর এখানে এসে পেস্ট, জাস্ট পেস্ট করলেই হলো। পেস্ট করলে টাইমলাইন যেখানে থাকবে সেখানে অটোমেটিক ওটা পড়ে যাবে, ঠিক আছে? পড়ে গেছে, বা অল্টার ধরে কিবোর্ড থেকে নিয়ে আসতে পারতাম। আর এরপর কি করবে, এই অপশনটাতে কি করবে, সে দৌড় দিয়ে পালাবে, আরেকটু আরেকটু নিয়ে, এবার কি করবে, সে পালাবে, যাচ্ছে, চলবে। এবার আমরা এইখান থেকে টাইমলাইনটা নিয়ে এসে এই স্পেসটা বা প্লেটা করে দিই। তাহলে কি হলো টোটালটা, ওকে? এইটা আবার হঠাৎ করে চলে আসতেছে, কিন্তু ভালো করে খেয়াল করি, এই যাচ্ছে, এ হঠাৎ করে লাভ, মানে এখান থেকে আসছে, এটা এভাবে আসবে না, এটা আরেকটু স্টাইল নিয়ে আসবে, ঠিক আছে? তো এটার স্টাইলিস্ট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই জায়গাতে আমি এটাকে ঠিকঠাকই থাকবে, এই যে এইটুকুতে ঠিকই থাকবে, কত স্কেল আছে, এটা স্কেলটাকে আমি, এটা নর্মালি থাকো, আর একটু এইটা, এই জায়গা থেকে সে 15 নিয়ে আসুক। এই পর্যন্ত কি হবে, জুম হবে, ওকে? এই জুমটা আমরা একটু স্ট্যান্ডার্ড করে শিখবো আজকে। আমরা এগুলো তো ফটোশপে দেখে আসি, তাহলে এখানে এসে কী শিখবো, একটু স্ট্যান্ডার্ড করতে হলে জাস্ট একটু বড় করলাম, আর এইটাকে ধরে কপি করব, অল্টার ধরে কপি হয়, নিয়ে আসেন, হচ্ছে, এটাই আসছে। এইটার আমার আরেকটা নিলাম, তিনটা, আরেকটা চারটা, সবার উপরে থাকবে আমার 15, তারপরটা থাকবে আমার একটু বেশি, বাড়াইয়া দেন, এর থেকে কত বেশি দেব, 10 বেশি দেন বা 20 বেশি দেন, 20 দিলে কত হবে, 35, তাহলে আমি এখানে 35 লিখে দেব, ঠিক আছে? ওকে, এরপরে এটাকে 20 বেশি দিলে কত হবে, 35-এর থেকে আর 20 বেশি দিলে 55। আচ্ছা, তারপরে এটা থেকে কত দেওয়া যাবে, 55 থেকে আরো 20 বেশি দিলে 75। একই ইমেজ দেখে খুব ভালো বুঝতে পারতেছি, ঠিক আছে? ওকে,
একই ইমেজ দেখে খুব ভালো বুঝতে পারতেছি না। এটা যদি এক একটা বর্ডার দিয়ে দিই সুন্দর লাগবে। এখনো বর্ডার আমরা শিখি নাই, যখন বর্ডার দিয়ে শিখবো তখন আরও সুন্দর লাগবে। অপশনই আছে বর্ডারের, বর্ডার দিয়ে দিলে এক একটা এক এক বর্ডারে থাকবে, এক একটা এক স্টাইল থাকবে, ঠিক আছে? তো সেগুলো একটু পরে আসি, এখন আমরা একটু যাই নাই যেহেতু। ওকে, এটাই আমরা একটু দেখি। প্লে দিলাম, স্টাইলটা খারাপ লাগার কথা না আশা করি। প্লে, এটা বর্ডার দিলে বোঝা যাইতো, এটা এটা মোশন নিয়ে কাজ করতেছে এই মুহূর্তে। ওকে, তাহলে কপি করতে পারবো। আর এগুলো যে ভিডিও উপরে থাকে আর অডিওগুলো নিচে থাকে, আমি এখানে সাউন্ডও দিতে পারবো। তো কাজটা করে সাউন্ডটা দিব। আচ্ছা, নিচে আসি। এরপরে এইটা যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? তখন বিপরীতভাবে সে চলে যাক, ঠিক আছে? তো আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা, যেমন এটা আছে, এটা আমি একটা কপি করব, এটা তো আমার এভাবে থাকবে, স্টিল থাকবে। আমি এটা কপি করলাম, তারপরে এটাকে পেস্ট করে দিই। পেস্ট করলে পড়ে যাবে, পড়ছে। যাওয়ার মোশনগুলো এক একটার এক এক রকম হবে, শুধু মাইনাস ফিগারের, ঠিক আছে? তো আমাদের মনে হয় মনে আছে কোনটা কত। নিচেরটা ছিল কত? 75, তাই না? মাইনাসের 75 করে দেন। আচ্ছা, আগে উপরটা দেখাই দিই, নাহলে বোঝা যাবে না। উপরটা কত ছিল? 15, মাইনাসের 15। ও, এটা মাইনাস হয় না, ভুলে গেছি। আচ্ছা, তাহলে ওইটা যত ছিল, মানে এখন যত আছে, যত আছে, এখান থেকে আমাকে নিয়ে আসতে হবে মাইনাস। যেমন এটাকে এই রাখলাম, অথবা আমি এখানে ক্লিক করলে এটা পড়ে যাবে, কপি পেস্টের দরকার নেই। দেখে দিয়ে করে ফেলি, সবচেয়ে সুন্দর হবে। এই জায়গার ভিতরে 15 ছোট, তারপরেরটা, ঠিক আছে? আচ্ছা, আর একটা কাজ করে নিই, সেটা হচ্ছে সেম সবগুলোকে একই জায়গা থেকে দিয়ে আসি। এই একটা দিলাম, নিচেতে ধরলাম, এইটাকেও ট্রাগেল, তারপরে আরেকটু নিচে আসি, এটাকেও ট্রাগেল, সরি এটা বেশি বলে গেছে, এটা মানে ছিল, দেওয়াই ছিল, ঠিক আছে? এটাকে আরেকটি পাশে দিব। ওকে, সবাই চলে আসছে ঠিক পজিশনে। এবার উপর থেকে আমি কমিয়ে দিয়ে আসবো। উপর থেকে কত কমাবো বলে দেব। উপর থেকে এ পাশে কত হয়েছে? 15, দেখা যাচ্ছে? তারপরেরটা ধরেন 20, বেশি দেওয়ার কথা থাকবে। কত দেবো এটা? 35 না? তারপরে আবার নিচে আসে, দুইটা আছে, একটা হচ্ছে আমার 55, এইটা, এটা কোথায় পড়বে? আচ্ছা, এটার মনে হয় কিছু একটা দেওয়া হয়ে গেছিলো, এই জায়গাটা দেখা যাচ্ছে, ডিলেট। আচ্ছা, হয়, এরপরে 55, তারপরে এটা কত দেব? 75। এবার স্টাইলটা একই রকম হলো, যেভাবে আসবে সেভাবে সে যাবে। একাধিক অপশন করার জন্য আমরা আগে পিছিয়ে করে দেবো। কিভাবে আগে পিছিয়ে করে দেবো? একটু এইটাকে জুম করতেছি, এই স্কেলটাকে বড় করতেছি, দেখেন এই স্কেলটাকে, এইখানে কাজ করব, আরও উপরে বাড়াবো, 4টা প্যারামিটার দেখা যাচ্ছে। আমরা একটু একটু করে কমাবো। প্রথমটা শেষ হবে যখন, ঠিক, এটা ধরলাম, এটাকে একটু চাপালাম এই পর্যন্ত, ধরে চাপানো যায়। তারপরে এইটাকে চাপাবো, এইটুকু চাপে নাই, চেপে গেছে। আচ্ছা, তারপরেরটাকে, আচ্ছা প্রথমটাকে একটু বেশি চাপাতে হচ্ছে, মিলাতে পারতেছি না।
পরেরটাকে এইখানে আরেকটু নিয়ে আসতে হবে। তারপরটাকে আরেকটু, ঠিক আছে। এখন প্রথমটা বেশি চলে গেছে, এইবার আমি ট্রানজ্যাকশন নিচে নামাই, এখন দেখি সুন্দরভাবে বুঝতে পারবো। ভাঙা ভাঙাটা করছিলাম কিন্তু এটা হয়নি, তাহলে এবার কষ্ট করতে হবে আমাদের। এটা হচ্ছে আগের মতন রাখি সবগুলোকে, কন্ট্রোল জেড দিচ্ছি কিবোর্ড থেকে, সবগুলো আগের মতন হলো, হয়েছে। আর কিছুই করা দরকার নেই, দেখেন এখানে যতগুলো আছে ডিলিট, বাদ দিলাম। এটাও বাদ দিচ্ছি, এটাও বাদ দিচ্ছি। তাহলে একটু মাত্র আমার অ্যানিমেশনটা আগে পরে করতে হবে। কীভাবে আগে পরে করতে হবে? ফার্স্ট এটাকে রাখবো এই জায়গাতে, এটা আর একটু বাড়িয়ে দিই, আস্তে আস্তে করে শেষ হবে তো। এটা এখানে, এটাকে এখানে শেষ করার পরেই এই জায়গাটা একটা হয়ে গেল। দ্বিতীয়টা তো সবগুলোকে, দ্বিতীয়টা ধরবো ঠিক এখান থেকে, দ্বিতীয়টা ধরলাম, ধরে এর একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা আমার আর দরকার লাগতেছে না। এরপরে উপরটা দেখব, উপরটা যেখানে আছে তার একটু পরে এসে এটা একদম একটু পরে না, সেম ওয়াইজই হবে, চলবে, একটু পরে হয়েছে। এটা এসে কত করব? দ্বিতীয়টা ধরে বলে দেন 35। আচ্ছা, মাঝামাঝি হবে এটার, এটা আসবে, এটা এখানে আসবে, এরপরে এই জায়গাটা, এটা কোনটা? ঠিক আছে, এটা হবে তৃতীয়টা। তৃতীয়টা কত হবে? 55 হচ্ছে। আচ্ছা, 55 না তো, সব তো জিরো হবে তাই না? জিরো হবে, আমরাই ভুল করতেছি, জিরো। তাহলে আগেরটাও তো জিরো করা দরকার ছিল। না না, আগের মতন হবে না, আগে পরে আছে অ্যানিমেশনগুলো, যেমন এটা এখানে আছে। এই তারপরে এই জায়গায় আছে, এটা জিরো। এই মানে একটু আগে পরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর এর পরেরটা, তার আগে এটাকে মিল রাখতে হবে। এই জায়গাটা করে দিতে হচ্ছে। আর জিরোটা কোথায় করবো দেখে করতে হবে। নাইস, সুন্দর মুভমেন্টে পড়ছে এই শেষেরটা, এইটাকে জিরো। এখন আপনি যেরকম যাবেন সেরকম হবে। জিরো করার জন্য অনেক কাজটা করতে হচ্ছে, ঠিক আছে। কি করছি? প্রত্যেকটা অবজেক্টের একটু আগে পরে করছি। প্রথমটা দিয়ে খেয়াল করি সবাই, আমি এটাকে জুম করতেছি, প্রথমটা সবগুলো সেম টার্গেটে আছে। এটাকে আমি কি করছি? এই জায়গাটায় আমার ট্রায়াঙ্গেল পয়েন্ট হচ্ছে এখান থেকে সবগুলোই 125। এই নিচেরটা আসেন একটু সরে গেছে, তারপরে দিছি 125, ঠিক আছে। তো 2 নম্বরটা গেলাম, 2 নম্বরটা হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে, এই যে 125। তৃতীয়টা গেলাম আর একটু সরিয়ে দিছি, সরিয়ে দিয়া
এই জায়গাটা 125 করে দিচ্ছি আমরা, ঠিক আছে, এই 3 নম্বরটা। আচ্ছা, তারপরে আসি 4 নম্বরটা। 4 নম্বরটা এই যে 125 আছে, এখান থেকে কমতে শুরু করছে। আর এইটা শেষে যে আমরা জিরো করব, প্রত্যেকটা জিরো দিচ্ছি, জিরোগুলো দেখি, জিরো কাউন্ট করতে চাইলে এটা হচ্ছে 4 নাম্বারটা। 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা আরও সামনে, এই হলো 3 নাম্বারটা, ঠিক আছে। তারপরে আসি আমাদের 2 নাম্বারটা, 2 নাম্বারটা আরও সামনে, এই 2 নাম্বারটা। এরপরে হচ্ছে 1 নাম্বারটা, 1 নাম্বারটা আরও সামনে, এই যে 1 নাম্বারটা, ঠিক আছে। একটার পর পর একটা যাবে, নয়তো ভালো লাগবে না। হ্যাঁ, একটা হচ্ছে আমার এখানে স্টে করবে, এই জায়গাটা এরকমই থাকবে, আর এরপর এখানে কমতে শুরু করবে, নয়তো হঠাৎ করে যদি কমা শুরু করে ভালো লাগবে না, ঠিক আছে। এই সিকোয়েন্সটাকে মেনটেনেন্স করার জন্য ফুলের মতো ফুটতেছে, আবার চলে যাচ্ছে একইভাবে। ওকে, তো এটাকে আমরা একটু ছোট করে দিলাম, বড় করে নিচ্ছি। পরেরটা আসলাম, পরেরটা সিকোয়েন্সটা কি করবে, এই যে একটা ধোয়ার মতন ভাব, মনে হবে যে ধোয়া বের হচ্ছে, ঠিক আছে। তো এটা করতে গেলে আমাকে একটা চালাকি করতে পারি। চালাকিটা হচ্ছে আমি এখানে একটা কালো অবজেক্ট দিয়ে দিলে মনে হবে ধোঁয়াটা বের হচ্ছে। কেমনভাবে এটা করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব যেটা হবে ব্ল্যাক। তো এখন আমার তো কোনো ইমেজ দেওয়ার মতন বা পেপার বা টেক্সট কোনো কিছু শিখি নেই, তাহলে করব কি করে। আচ্ছা, যদি করতে চাই করা যাবে, সেটা হচ্ছে আমরা একটা অবজেক্ট নিয়ে আসব। সেই অবজেক্ট নেওয়ার জন্য টাইটেল, টাইটেল থেকে নিউ, নিউ থেকে আমাদের ডিফল্ট স্টিল, এটাকে আমাদের এই উইন্ডোজ যে সাইজ সেই সাইজে ওকে করে দিলাম। এখান থেকে অনেক কিছুই পাবো, লেখা যায়, আর্ট করা যায় সব। আমি শুধুমাত্র এইটা নিব, যেন এটা একটা বর্ডার দিয়ে আটকে রাখে। আর এখান থেকে দেবো ব্ল্যাক কালার, কি কালার, ব্ল্যাক আসছে। এরপর এটা কেটে দিব, চলে আসছে, এই দেখেন টাইটেল 1 নামে। এইটাকে আমি এর উপরে দিয়ে দিব, এর উপরে, আর এর বেশি রাখবো না, বেশি অংশ কেটে দিব। এই দেখেন এই পর্যন্ত, এটাকে আমি কাটবো। কাটার জন্য এই টুলস, আমাদের এইটুকু হচ্ছে টুলস, প্রিমিয়ারে এর চেয়ে বেশি টুলস নেই। প্রথম হচ্ছে সিলেকশন, এটা আমরা জানি সিলেক্ট করা যায়। পরেরটা যদি আমি করতে চাই, কোনো ট্র্যাক সিলেক্ট করব, ট্র্যাকটাকে উপরে নিচে নিব, এগুলোকে বলে প্রথম, দ্বিতীয় ট্র্যাক, প্রথম ট্র্যাক, তৃতীয় ট্র্যাক, ভিডিওকে একটা ট্র্যাক বলে। এরপরে আমি যদি এখান থেকে রোলিং করি, এডিট করি, এটাগুলো পরে আসছে। আমার এখন দরকার শুধুমাত্র রেজার, রেজার মানে কাটা, আমরা কাটি, পরে এগুলো শিখে নিব আস্তে আস্তে। সিলেক্ট ধরে অতিরিক্ত অংশটুকু বাদ, ডিলেট। তো এই পর্যন্ত সে থাকবে। এবার এটাকে ছোট করলাম, ছোট করে আমার কথা হচ্ছে যে এটা যদি বোঝা যায়, এটা একটা অ্যানিমেশন হতে যাচ্ছে। ওকে, নাইস। এইবার মোশন থেকে কী করবো, পজিশন দিয়ে কাজ করব। নিলাম, পজিশনটাকে ধরে আমরা এইটুকু পরিমাণ দেখাবো, আর এটা ধোয়ার মতন হয়ে আসবে। এবার এটা চলে যাবে এই দিকে, ঠিক আছে, চলে গেল। তবে এইটা যদি একটা ফেদার নিয়ে থাকতো আরও সুন্দর লাগতো, ধোয়াটা যাবে ফেদার। আমরা তো এখন ইফেক্ট শিখি নাই, ইফেক্ট আছে এই ইফেক্টের ভিতরে। এখান থেকে আমাদের লেখা আছে ভিডিও ট্রানজ্যাকশন বা ভিডিও ইফেক্ট, ইফেক্টের যে ব্লার, এগুলো আপনারা শেখার দরকার নেই, জাস্ট আমি ইউজ করতেছি সৌন্দর্যের জন্য। এগুলো আমরা পরে কাজ করব, এখন করলে যদি না বুঝি ঝামেলা হয়ে যাবে। সব ফটোশপে যা ইউজ করছেন, গাউসন ব্লার দিয়ে দিলাম, ধরে নিয়ে ছেড়ে দিতে হয়, বাড়িয়ে দিলেই হলো। এবার একটু দেখি এখানে কীরকম বাড়লো, বাড়ছে, আরও বাড়লে দেখেন বাড়তেছে। হ্যাঁ, এবার এটা যাওয়ার স্টাইলে দেখেন ধোয়ার মতো মনে হয়, ধোয়া বের হচ্ছে, খুব স্পিড হয়ে গেছে। আমি স্লো লেস করে দিলাম, স্লো লেস করলে সব ঠিক হয়ে যাবে। মোশন, এবার দেখেন একদম ধোয়ার মতন আসবে, ধোয়ার মতন বের হয়ে যাচ্ছে। ওকে, তো এটাকে আমি একটু বড় করে দিলাম, দেখতে আরো সুন্দর লাগবে। কেন মাত্র লাগতেছে, একমাত্র ওই যে ব্লার করার কারণে, ঠিক আছে। আর এটা চলে যাবে যখন, কি করবে, চলে যাওয়ার সময় একটা ট্রানজ্যাকশন ইউজ করব। আমরা শিখব প্রথমে ভিডিও
ট্রানজ্যাকশন, বাসার কাজ সবার, ভিডিও ট্রানজ্যাকশনে যতগুলো ইফেক্ট আছে সবগুলো দেখা, একদিন লাগুক 2 দিন লাগুক, বাট সবগুলো দেখা। ঠিক আছে, আমি এখান থেকে আজকে 3D মোশনটা দিলাম, চলে যাবে স্লিপ করে শেষের দিকে, জাস্ট ধরে এখানে এই যে সে এটা দুটো মিলে হয়ে যাচ্ছে, জাস্ট দেখেন, দেখলে ভালো লাগবে। এই যে আসলো, আবার যাওয়ার সময় স্লিপ করে চলে যাবে সুন্দর করে, বুঝতে পারলাম। এরপরে এইটা ইফেক্ট নিয়ে একটা চলে আসছে। আচ্ছা, আমরা আরেকটু কাজ করি কন্ট্রোলের, এইটা সে কি করবে তাহলে, একটা ইফেক্ট নিয়ে সে ওপেন হলো এখানে, আর যাওয়ারটা শুধু করব। যাওয়ার জন্য তাকে কি করা যায়, দ্রুত করতে হবে, এটা ফ্ল্যাট করে ফেলবো। ঠিক আছে, স্কেলের ফ্ল্যাট করে ফেলবো, কোনটা, উইথে, উইথ দিয়ে করে ফেলবো, উইথ, পচা দেখা যাবে, যাক পচা দেখা গেলে ভালো লাগবে, খারাপ না। বাড়িয়ে দিলাম, আচ্ছা যদি আমি এটাকে এই জায়গাটা কাজটা করে দিতাম, মানে সেম ওয়াইজ এই যে এখানেও হাইডে, তাহলে আরো সুন্দর লাগতো, জুম হয়ে যেত, ক্যামেরা হয়ে যেত। ঠিক আছে, এটাও 500 ক্যামেরা হয়ে যাবে, দেখেন। ওকে, এবার এটা দেখলে ভালো লাগবে না, ক্যামেরা হচ্ছে। ক্যামেরা জুম করে, ওকে। তো এটা ভালো লাগতেছে, এইটা কিভাবে আসবে, এটা আসবে আমার, এটা যখন বাড়তেছে আর এটা আসবে 0 হয়ে, ওকে। 0 কোনটা, অপারসিটি 0, দিস ইজ দ্য অপারসিটি। অপারসিটি এটা আমার অলরেডি ট্যাগেল দেওয়া আছে, এটা আমার থাকবে, এটা এইখানে দেওয়া থাকবে এটাই, আর এখানে এসে কী হবে, 0 নাকি, একদম 0 থেকে আসো, দেখতে ভালো লাগবে, দুটো মিলে ভালো লাগবে। যাচ্ছে, আর এটা আসতেছে, আর এটা শেষ করবে কি করে, এখান থেকে অনেকগুলো মুড আছে আপনাদের ফটোশপে, যেগুলো মুড ইউজ করছে না, লাইট, সেগুলো আছে। যদি আরেকটা ভিডিও ট্রানজ্যাকশন নেই, আরেকটা যদি ইমেজ দিই, ওইটা এটার উপর পড়ে যাবে, দেখতে ভালো লাগবে, ওটা আরেকটা মোশনে আসবে। আচ্ছা, একটা লাস্টলি আমরা একটু এই অ্যাঙ্কার পয়েন্ট আর পজিশনের কাজ ম্যাক্সিমামই এক, তো এটা দিয়ে দেখাচ্ছি, এই আছে, এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টে কী করবে, সে চলে যাবে, চলে যাচ্ছে না, ওই বলছিলাম যে ম্যাক্সিমাম এক কথাটা, উপরে চলে গেল। ঠিক আছে, আছে, উপরে চলে গেল। ওকে, পরে আরেকটা আসবে, এইটা, আচ্ছা এটা আসবে একটা পেজ, আমি একটা ইফেক্ট দিব, ট্রানজ্যাকশনের পেজ আছে, লেখা আছে আমাদের পেজের নামে, এই পেজ পেজ, এই যে পেজ পিপল, এইখানে এই পেজটা আমি এই দিয়ে দিলাম, বা দুইটা পেজ দিতে যাচ্ছি, দুইটা পেজ দিতে পারি, ওইটাই তো আসলো, এটাকে উল্টানো যায়, ঠিক করা যায়, কোন দিকে মুভ করবে। আচ্ছা, এই পেজটা ছাড়া বাকিগুলো ভালো লাগতেছে না। ঠিক আছে, তো এই বিয়ে এটাকে বড় করি, এটাকে আরো পরে শিখবো, এটাকে সুন্দর করার জন্য কাজটা করতেছি, এখন আপাতত এগুলো মাথায় নেওয়ার দরকার নাই, খালি দেখেন, দেখে বোঝার চেষ্টা করলে হবে।
ওকে, পেজটা আসবে এইভাবে, যেটা চাইছিলাম একদম ওইভাবে আসছে। এইবার এই পেজটা আমরা দেখব, উপর থেকে পেজের মতন হয়ে আসবে, ওটা একটা পেজের মতন, ঠিক আছে না? আবার যাবে এবার রোটেশন হয়ে, আমরা ইফেক্ট একটু একটু দেখলাম, আর বিশেষ করে কাজ করতেছি আজকে আমরা কোথায়, মোশনে। মোশনের ভিতর থেকে রোটেশনটা লিখে শেষ করে ফেলবো। দিস ইজ দ্য রোটেশন শেপ, আর দিস ইজ দ্য জুম, দুইটা একসাথে কাজ করবে, যাবে ঘুরে ঘুরে আর হবে ছোট। কতবার রোটেশন করবে, ঠিক আছে, জাস্ট বলে দেন যে একবার রোটেশন করবে, একবার রোটেশন করবে এটুকুর ভিতরে। ওকে, একবার হয় নাই, 360 না দেওয়া পর্যন্ত ভদ্রলোক নিবে না, একবার হয়েছে। আচ্ছা, এর 360 ডিগ্রিতে একবার এক কোণ। এইটা জুমটা কত হবে, জুমটা আর একটু ছোট হয়ে যাবে, জুমটা হবে এখানে 50। এই যে ছোট হবে, ছোট হতে হতে কিন্তু কি হবে, সে চলে যাবে, দেখেন ভালো লাগবে, যাচ্ছে আসছে, ফাইনালি ছোট হতে হতে ঘুরতে ঘুরতে চলে যাবে। ঘুরে নাই কেন, ঘুরে নাই, ঘুরবে তো অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথা, হ্যাঁ ঠিক আছে। লিখে দিছি, ভালো লাগছে না, ঘুরে দেখা দিতে হবে না, ভালো লাগবে। এবার দেখি, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা পুরোটাই আজকে এখন দেখে নিব, একদম A to Z স্টার্ট। ওকে, এই যে অ্যানিমেশনটা দেখলাম, বোবার মতন বসে থাকা মনে হলো, যদি একটা সাউন্ড দিয়ে দিতাম তাহলে কিন্তু ভালো লাগতো। আর আমাদের ভিডিওতে যদি সাউন্ড না থাকে এখন ভালো লাগবে না, তাহলে একটা সাউন্ড নিয়ে আসি। চলে গেলাম প্রজেক্টের ভিতরে, সাউন্ড দরকার হলে কন্ট্রোল আই দেই, বা এখন ডাবল ক্লিক করার মতন কোনো জায়গা নাই কিন্তু, দেখেন এই যে বড় করলে আপনি কোথায় ডাবল ক্লিক করবেন, এটা করলে তো এটা আসবে, যা এইখানে আছে নিচে, ঠিক আছে। অথবা আমি ইম্পোর্ট করতে পারি, কিংবা আমার সাউন্ড যদি থাকে আমি ধরে নিয়ে আসতে পারি সরাসরি। তো চলে যায় ধরে নিয়ে আসার জন্য, সাউন্ড কোথায় আছে, সাউন্ডের দিকে যাই, কিছু সাউন্ড আমাদের এখানে আছে, সাউন্ড মিউজিক। তো এবার এই সাউন্ডটা আমরা এই জায়গায় রেখে দেবো। তো সাউন্ডে দেখেন আমাদের যত ইচ্ছা, বোরিং লাগবে না। ওকে, এখানে চলে গেল, সাউন্ড কিন্তু হচ্ছেই, তাহলে আমার এইটুকু তো দরকার নেই, আমার অ্যানিমেশন তো এইটুকু নাকি। জাস্ট সাউন্ডটা ধরবো, এখান থেকে রেজার নিব, রেজারটা নিয়ে ঠাস করে কেটে দেবো, বাট এখন প্রবলেম হলো এই জায়গাতে আমি যখন সাউন্ডটা শুনতেছি হঠাৎ করে চলে যাবে, বিদ্যুৎ চলে গেছে। তো এইটা ফটোশপে ছিল অনেক কঠিন, আর প্রিমিয়ারে অনেক ইজি। জাস্ট এখান থেকে চলে যাবো ইফেক্ট কন্ট্রোলে, ইফেক্ট কন্ট্রোলে থেকে সাউন্ডে লেখা আছে ভলিউম, ঠিক আছে, ভলিউমে চলে আসলাম। এই যে লেভেল লেখা আছে না, লেভেলে যে ট্রায়াঙ্গেলগুলো দেওয়া আছে, আমরা এইটা ধরবো, আস্তে আস্তে চলে যায়, এখান থেকে এই ট্রায়াঙ্গেল দিয়ে দিলাম, আসছে। আর যাবে মাইনাস দিব, মাইনাস, অনেক বড় দেখা যাচ্ছে সাউন্ডটা, এই পর্যন্ত, ঠিক আছে।
তো এটা কি করতে হবে, সুন্দর করে মাইনাসের দিকে আমি এই যে এটা তো দেখতে পারি, দেখে কাজ করতে পারি মাইনাসে, আর লাগবে না। এখন দেখেন ফিনিশিং এটুকুই, ঠিক আছে, কাজ কমপ্লিট। এটাকে সেভ করব। আপনারা যেটা করবেন র ফাইলে সেভ করবেন, এখান থেকে ফাইল থেকে যাব নর্মালি সেভ হয়ে গেছে, কারণ প্রিমিয়ার যখন ওপেন করি তখন ফার্স্ট ক্লাস দেখেছিলাম কীভাবে সেভ হয়। আবারও সেভ করব, সেভ এস, ঠিক আছে। সেভ এস থেকে আমি কোথায় রাখতে চাই, একটা কথা মনে রাখতে হবে, এই অডিওটা যদি একটা ফোল্ডারে না রাখি আর ইমেজগুলো যদি একটা ফোল্ডারে না রাখি, আমি এই ফাইল সেভ করে নিয়ে আসলে এইগুলো থাকবে না। সবগুলোর জন্য আমাকে কী করতে হবে, ফার্স্ট আমি একদম ভালো করে জিনিসটা টিউটোরিয়ালে দেখাই দিতেছি। আমি ডেস্কটপে রাখবো A to Z, ডেস্কটপে একটা ফোল্ডার করলাম, ফোল্ডার করে রাখলাম প্রজেক্ট। এই প্রজেক্টের ভিতরে আমার ফার্স্ট কাজ হচ্ছে অডিওগুলো নিয়ে আসা। অডিও কোথায় আছে, এইটা, এই অডিওটাকে আমি কপি করলাম, এখানে এসে ভিতরে রাখলাম পেস্ট। এরপর হচ্ছে ইমেজগুলো কোথায় ছিল সেখানে চলে যাওয়া। আচ্ছা, আমরা ইমেজ জাস্ট বোঝাচ্ছি যে এখান থেকে আমরা ইমেজগুলো নিয়েছিলাম, যে ইমেজগুলো নিয়েছি এখন তো আর মনে নেই সবগুলো এক্স্যাক্টলি, তবে কিছু কিছু মনে আছে কোনগুলো নিয়ে কাজ করছি, কি কয়েকটা ইমেজ দেখতে পাচ্ছি। তো সাপোজ বোঝার জন্য আমি আপনাদের দেখাচ্ছি যে এই ইমেজগুলো আমি নিচ্ছি, যেমন এটা নিলাম, এটা নিলাম, এটা এটা। হ্যাঁ, আগে আমাকে ইমেজগুলো সরিয়ে রাখতে হবে, সত্যি কথা বলতে এটাই সরিয়ে ফেলবো। এটা নিলাম, এখান থেকে এগুলো সব কপি করলাম, দেখেন কপি করলাম বা আগে থেকে ইমেজগুলো সরিয়ে নিলাম। এরপরে প্রজেক্ট ফাইল যে এখানে আছে এখানে পেস্ট করে দিলাম, সবগুলো আছে। এখন এসে আমার প্রিমিয়ার থেকে কী করব, যে সেভ অ্যাস এর অপশনটা ছিল, সেভ অ্যাস, এইটা যে আমি দেখাই দেবো ডেস্কটপের প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, এইখানে আমি নাম দিয়ে দিতে পারি মাই ওয়ার্ক, সেভ হয়ে গেল। এর অন্যথায় যদি কেউ কোনো ফাইল মানে র ফাইল নিয়ে আসেন, ওটা ওপেন হবে না, ফাইল মিসিং করবে, তখন ঝামেলা হবে। একদম এভাবে নিয়ে আসতে হবে, ইলাস্ট্রেটরের মতন হোক, ওইভাবে একদম সবগুলো একসাথে টোটাল A to Z। আমি ওইভাবে করলে হবে না, অন্যভাবে যে শুধুমাত্র এই ফাইলটা নিয়ে আসলাম হবে না, ঠিক আছে, এটা ফটোশপ না। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা তো আমি র ফাইল সেভ করলাম, ভিডিও ফরম্যাটে সেভ করবো কী করে, এক্সপোর্ট থেকে সেভ করব। চলে যাচ্ছি Ctrl+M শর্টকাট, মিডিয়া কোথায়, এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট মিডিয়া, ঠিক আছে, Ctrl+M করে দিলাম। এখান থেকে আমরা জাস্ট কি ফরম্যাটে করব, যার যে ফরম্যাট ভাল লাগে, MP4 ভালো লাগতে পারে, HD, এটা ভালো, HD ব্লু আরও বেশি, যার যে ফরম্যাট ভাল লাগে সেই ফরম্যাটে আপনারা সেভ করবেন। এইভাবে করলে জায়গা বেশি নেই, ঠিক আছে, ইমেজ আকারে আসবে, PNG, TIFF, JPG এগুলো ইমেজ আকারে, শুধু একটা পিক উঠবে, ঠিক আছে। আর আমি যদি এগুলো যদি, তাহলে জিপ হয়ে যাবে, অ্যানিমেশনের কাজ করবে, সাউন্ডও আসবে, সাউন্ড আসবে, ঠিক আছে। ফ্ল্যাশে দেখাবো এগুলো, পুরো সাউন্ড নিয়ে কাজ। আচ্ছা, দেখা দিতেছি, জিবি দিলাম, সব হলো। এখান থেকে দুটো ফরম্যাট আছে, যেই ফরম্যাটে দেই কোয়ারিটা ভালো, যারা CS6 ইউজ করি তাদের জন্য কোয়ারি থেকে মিডিয়া অ্যানকোড নামে একটা সফটওয়্যার চালু হয়ে যাবে, ওটা এক্সট্রা সফটওয়্যার। যদি কোয়ারি করি আর যদি এক্সপোর্ট দেই, সরাসরি এক্সপোর্ট হবে। কোয়ারি করলে বেশি ভালো হয়, এক্সপোর্ট করলে ভালো হয়, বেশি ভালো আর ভালো, খারাপ কোনোটাই না। ওকে, এটা আমি সেভ করে দিলাম, এটা হচ্ছে। অবশ্যই সেভ করার সময় এখানে এক্সপোর্ট ভিডিও যদি ক্লিক না করি ভিডিও দেখাবে না। অডিও যদি শুনতে চাই, অডিও না দিলে অডিও আসবে না, এই জন্য অডিও দিয়ে দিব, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে এক্সপোর্ট করে দেবো, আর কোনো কিছু করার দরকার নেই, এনাফ। কোনো সমস্যা আছে এখন?